যে পরিমাণে গরম পড়ছে আর ঘরে বসে থাকা যায় না। অবশ্যই চলে আসলাম কুমিল্লা ঐতিহ্যবাহী ধর্মসাগর পাড়ে। ধর্মসাগর পাড়ের পানিকে হুজুরে পা দিয়ে নাড়াচ্ছে আর একটু নিজেকে শীতল করার চেষ্টা করছে। আর ছোটবেলার কথা তো হুজুরের আবারও আগের মতো মনে পড়ে গেল। সে ছোটবেলার কথা মনে করে এই চরকির মতো ঘুরতে শুরু করলো ওই ছোট্ট বাচ্চাদের মতো গেটটির মধ্যে। আজকে আমরা ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ব্লগটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। সবাইকে কোরবানি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে সকাল সকাল হুজুরের ঘুম থেকে ওঠার পর আমাকে কল দিয়ে নিয়ে আসলো। তো বের হয়ে গেলাম আমরা কুমিল্লার উদ্দেশ্যে। হুজুরের কিছু কাজ আছে এবং আমাদের কিছু পার্সোনাল কাজ আছে। তো আমরা কাজগুলো সারার জন্য বাড়ি থেকে বের হয়ে আমরা এখন হুন্ডা ঘুরাচ্ছে হুজুরে। হুন্ডা ঘুরিয়ে আমরা চলে যাব আমাদের নির্দিষ্ট স্থান কুমিল্লা ঐতিহ্যবাহী কান্দিরপাড়, যারা নাকি আমাদের কুমিল্লার কান্দিরপাড় নামে সবাই চিনেন। এখানে হুজুর পরে যেতে লাগছিল হুন্ডাটা থেকে, কারণ এই জায়গাটা ম্যাগের কারণে পিছলা হয়ে গেছে, এ কারণে হুন্ডাটা পিছলে গেছিল। যাই হোক আমরা অবশ্যই এখান থেকে একটা বিপদ থেকে উদ্ধার হলাম। যাই হোক বৃষ্টি হওয়ার পরে আপনারা সবাই একটু খেয়াল রাখবেন বাড়ির আশেপাশে পিছলা হয়ে থাকে কিনা। এখানে একটা ছোট্ট বাচ্চা গাছ থেকে জাম টুকিয়ে আনছিল বা জাম খুঁজে আনছিল বলা যায়। তারপর হুজুর দেখতেছে জামগুলো কেমন, তো দুষ্টামি করতেছিল ওর সাথে এলাকার ছোট ভাই। তো হুজুরের ছোট ভাই হবে কিনা বাতিজা হবে সেও জানি না। তো আর সাথে কতক্ষণ কথাবার্তা বলে তাকে বুঝিয়ে পাঠিয়ে দিল বাড়িতে। তো আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুজুরের এলাকার বাড়ির মসজিদ। হুজুরের যে বাড়ির সামনে যে মসজিদ তাদের এলাকার মসজিদ হচ্ছে এটা। এটাতে হুজুররা নামাজ আদায় করে। তো আমরা অবশ্যই যাতে যাতে একটা বিয়ের গেট দেখে এখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে। খুব সুজন তাদের একটা শুভ দিন শুরু হতে যাচ্ছে। তো আমরা চলে এসেছি তাদের স্কুলের সামনে। এটা হচ্ছে হুজুরদার বাড়ির স্কুল। তো আমরা এখন এলাকার রোডে আছি। আমরা এলাকার রোডগুলো আপনাদেরকে দেখাচ্ছি। হুজুরের বাড়ি যে যারা নাকি যেতে চান, অনেকে মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য হুজুরের বাড়িতে যেতে চান, আপনারা এই প্লেসটিগুলো দেখে রাখেন। আর এই মাদ্রাসায় হুজুর ছোটবেলা থেকে পড়ালেখা করছে, রঘুপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায়। আমরা দেখতে দেখতে চলে আসছি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, যেটা নাকি কুচাইতলি মেডিকেল নামে আমরা পরিচিত। আমরা সরকারি হসপিটাল। আমরা কুমিল্লাতে সবচেয়ে বেশি অনেকেই হসপিটালে আসেন, আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা এই হসপিটালে আইসা থাকেন। আপনারা অনেকেই এই হসপিটালটা চেনেন। এখন এটার একটা নতুন ভবন হয়েছে ওই পাশে কুমিল্লা মেডিকেল কলেজের। এই গেটটা অনেক সময় জাম থাকে, তো ওই গেটটা সবসময় ফ্রি থাকে। ওই গেটটাই মেডিকেল বেশিরভাগ খোলা থাকে। আর এটা হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ। এটা হচ্ছে কলেজ। যারা নাকি এখানে পড়ালেখা করেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কারা কারা এখানে দর্শক আছেন। আর এটা হচ্ছে কুমিল্লা টমসন ব্রিজ হাইওয়ের মতোই। তো আমরা দেখতে চলে আসছি কুমিল্লা টমসন ব্রিজ। তো আমরা টমসন ব্রিজ আসার পরে টমসন ব্রিজ অনেক জাম থাকে। তো আমরা একটা বাই রাস্তা ধরে আমরা রাস্তাটা ক্রসিং করতে যাচ্ছি। আমরা একটা বাই রাস্তা দিয়ে ক্রসিং করে আস্তে আস্তে চলে আসলাম কুমিল্লার ছন্দুর সামনে। এটা হচ্ছে কুমিল্লার ছন্দু হোটেল। এটা ছন্দু শাখা 2 মনে হয়, আর ছন্দু 1 হচ্ছে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব। আমরা চলে আসছি কুমিল্লা কাসিমুল মাদ্রাসা, যারা নেই কুমিল্লা কাসিমুল মাদ্রাসা। আর এটা হচ্ছে আমাদের কুমিল্লা টাওয়ার। কুমিল্লা টাওয়ার অনেকেই চেনেন আমাদের কুমিল্লাতে। এটাতে অনেক ভালো চিকিৎসা দেওয়া হয়, কিন্তু একটু খরচটা বেশি, কিন্তু চিকিৎসা ভালোই হয়। যাই হোক দেখতে আসতে আমরা চলে আসলাম নজরুল এভিনিউ। আমরা যার সাথে দেখা করতে আসছি বড়ুয়া মিডিয়ার ইসমাইল ভাই, উনি আমাদের মাঝে আসছে। তো ওনাকে আমরা খুঁজতেছি, উনি নাকি এখানেই আছে। তো ওনাকে নিয়ে আমরা চলে আসলাম কুমিল্লা ধর্মসাগর পাড় দেখার জন্য। তো আমরা কুমিল্লা ধর্মসাগর পাড় আসার পরে হুজুরের গরমে আর সহ্য করতে না পারে এখন রানীর কুঠির পাড় দিয়ে আমরা চলে আসলাম ধর্মসাগরের পুকুরের পানিতে। তো আমরা পুকুরের পানিতে নেমে এখানে হুজুরে একটু নিজেকে শীতল করার চেষ্টা, তো নিজেকে ঠান্ডা করছে। আর আমরা একটু নিজেকে পাউটুগুলো ভিজিয়ে নিচ্ছে, হাত মুখ ধুয়ে নিলাম। যে পরিমাণে গরম বাংলাদেশে আর সহ্য করা যাচ্ছে না ঘরের মধ্যে, তো নিজেকে একটু শীতল করার জন্য পানিতে নামা। তো আপনারা যারা নাকি এভাবে পানিতে নামলে আর উঠতে ইচ্ছে করে না, তারা অবশ্যই নিজের শারীরিক দিকটা খেয়াল রাখবেন, কারণ বেশি পানিতে ডুবাইলে আবার আপনার জ্বর আসতে পারে, শরীর খারাপ হতে পারে। তো যাই হোক আমরা আজকের ব্লগটি এই পর্যন্ত রাখবো। যারা যারা আমাদের ব্লগগুলোকে অবশ্যই অনেকে খারাপ ভাবে দেন কিনা জানি না, কিন্তু আমরা আপনাদেরকে ব্লগগুলো দেই হুজুরের কিছু দৈনন্দিন কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। আসলে আমরা কাপল ব্লগ দেখি, এই ব্লগ দেখি, সেই ব্লগ দেখি, এগুলো নিয়ে কারো মন্তব্য হতে পারে না। কাপল ব্লগ দেখে অনেকেই মজা নেন, কিন্তু আমরা যখন একটা হুজুরের ব্লগ নিয়ে আসি তখন আপনাদের কত মাথা ব্যথা চলে আসে। তো যাই হোক আপনাদের মাথা ব্যথা আমাদের কিচ্ছুই যায় আসে না। তো একটু আগে একটা বাচ্চা করলো, এখন হুজুরের বাচ্চার মতো ঘুরতে আছে। আসলে হুজুরের বয়সটা তেমন বিষয় নাই, 22 থেকে 23 হুজুরের বয়সটা মাত্র। তো তার মধ্যে হুজুরের বয়সটা কেমন হয়েছে। যাই হোক আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।